হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। পথিকৃৎ বাসু পরিচালিত উইন্ডোজের নতুন মুভি দাবারু রিলিজ করেছে কিছুদিন হলো। এটি মূলত গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গাঙ্গুলির লাইফের উপর নির্মিত একটি মুভি। তার লাইফের একেবারে ছোটবেলা থেকে শুরু করে একটা নির্দিষ্ট বয়স অবধি দেখানো হয়েছে। দাবা কিভাবে তার জীবনে প্রবেশ করলো, কিভাবে সে এই দাবা খেলার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়ল, তা বিস্তারিতভাবে দেখানো হয়েছে এই মুভিতে। স্ক্রিপ্ট এখানে বেশ ভালো হয়েছে। উইন্ডোজ বরাবরই সম্পর্কের গল্প বলতে ভালোবাসে, এক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। প্রত্যেকটা সম্পর্ককে বেশ যত্ন সহকারে এস্টাবলিশ করা হয়েছে এখানে, বিশেষ করে দাদু নাতি সম্পর্কটা। এই সম্পর্কটা রীতিমতো ফিল করতে পারবেন আপনারা। এছাড়াও মা ছেলের সম্পর্ক বা গুরু শিষ্য সম্পর্কও খুব সুন্দর করে গুছিয়ে দেখানো হয়েছে এখানে। স্ক্রিপ্ট ও স্ক্রিনপ্লে নিয়ে কোনো অভিযোগ নেই। মনে রাখতে হবে, অরিত্র এবং অর্পণ এই দুজনেরই কিন্তু এটা প্রথম কাজ, এবং সেই হিসেবে দুজনেই কিন্তু যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। সূর্যশেখরের চরিত্রে যে বাচ্চা দুটো অভিনয় করেছে তারা দুজনেই দারুণ কাজ করেছে, খুব মিষ্টি লেগেছে দুজনকে। এছাড়া ঋতুপর্ণা, চিরঞ্জিত, ছোট্ট চরিত্রে কৌশিক সেন প্রত্যেকেই যথেষ্ট ভালো অভিনয় করেছেন, কিন্তু সবচেয়ে বেশি মনে দাগ কাটার মতো অভিনয় ছিল দীপঙ্করদের। তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে রীতিমতো বিশ্বাসযোগ্য করে তুলেছেন এই চরিত্রটাকে। যে চরিত্রটা একেবারেই স্পেস পায়নি বা বলা যায় একেবারেই ওয়েল রিটেন নয়, তা হলো শঙ্কর চক্রবর্তীর চরিত্রটা। ঠিক উল্টো দিকেই আবার কৌশিক সেনের চরিত্রটা ছোট হলেও ওয়েল রিটেন। এই চরিত্রটা দেখে কোথাও যেন আমার গ্রেগ চ্যাপেলের কথা মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, কিন্তু সবচেয়ে বেশি যেটা চোখে জার্ক লেগেছে তা হলো এডিটিং। এই ছবির এডিটিং যথেষ্ট দুর্বল, যা মুভিকে এক এক সময় স্বাভাবিকভাবে এগোতেই দিচ্ছিল না। ছবির গানগুলো কম বেশি ভালোই হয়েছে। মুভিতে লাভ স্টোরির অ্যাঙ্গেলটা না রাখলেও ক্ষতি কিছু হতো বলে মনে হয় না। বাট সবশেষে এটাই বলবো যে ওভারঅল এই মুভিটা আমার বেশ ভালো লেগেছে। অরিত্রর কাজ বেশ ভালো লেগেছে। অরিত্রর কাজ বড় পর্দায় আরও দেখবার জন্য অপেক্ষায় রইলাম। আপনারা যারা মুভিটা দেখেছেন তাদের কেমন লাগলো জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।